আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম, প্রাথমিক অবস্থা, তার নাম রাখা, জন্মের সময় ঐতিহাসিক ঘটনাবলী এবং আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম জানার সাথে আমরা বিগত দিনে কথা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নিয়ে। সেখানে একটি বিষয় আমরা স্কিপ করেছিলাম, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে আরেকটি দোয়া ছিল, তৃতীয় দোয়াটি, তা হচ্ছে সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমার রব, আমাদের বংশধরদের মধ্য থেকেই একজন রসূল পাঠান, যিনি বিশ্ববাসীকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়াইজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ শেষে এই দোয়া করেছিলেন এবং পরবর্তীতে ইসমাঈলের বংশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার বংশ সম্পর্কে আমরা দু একটি হাদিস এখানে আলোচনা করব। যেমন আদ-দুররুল মানসুর এসেছে, عن أنس رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم। অর্থাৎ হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা তাওবার এই অংশ পাঠ করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সূরা তাওবার 128 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা পাঠ করার পরে ফাকালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা মা'না আনফুসাকুম। আনফুসাকুম এটার আসল অর্থ কি, প্রকৃত অর্থ কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আনফুসাকুম নাসবান ওয়া সাহরান ওয়া হাসবান লাইসা ফি ওয়ালা ফি উবাইমান লাদুনা আদামা সাফাহান কুল্লাহা নিকাহুন। অর্থাৎ তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বংশ তালিকার দিক দিয়ে আমি তোমাদের থেকে উত্তম, পবিত্র, সম্ভ্রান্ত। আমার পূর্বপুরুষের মধ্যে আদম থেকে শুরু করে কেউ কখনো অবৈধ সম্পর্ক স্থাপন করেনি, সকলেই পবিত্র সম্পর্ক স্থাপন করেছে, আর আমি পবিত্রতার মধ্য দিয়েই দুনিয়ায় এসেছি। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কেনানাকে ইসমাঈলের বংশ থেকে নির্বাচন করেছেন এবং সেখান থেকে আদনানকে নির্বাচন করেছেন, সেখান থেকে কুরাইশকে নির্বাচন করেছেন, সেখান থেকে বনু হাশেমকে নির্বাচন করেছেন, এবং বনু হাশেম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো সর্বশ্রেষ্ঠ বংশে, সর্বশ্রেষ্ঠ ঘরে আল্লাহ পাক তার রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা এটা জানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, সেটি খ্রিস্টাব্দ সময় অনুযায়ী, সে সময় ছিল 570 খ্রিস্টাব্দের এপ্রিল মাস মোতাবেক 12ই রবিউল আউয়াল। এখন 12ই রবিউল আউয়াল এটি ব্যাপারে যদি অনেক দ্বিমত রয়েছে। কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 20 রবিউল আউয়াল। এ ব্যাপারে অনেক দ্বিমত রয়েছে, তবে 12ই রবিউল আউয়ালটি বেশি প্রসিদ্ধ লাভ করেছে ইতিহাসের পাতায়। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণও করেছিলেন 12ই রবিউল আউয়াল এবং সোমবার, এবং তিনি হিজরত করেছিলেন 12ই রবিউল আউয়াল এবং সোমবার। যেহেতু 12ই রবিউল আউয়ালের সঙ্গে রসূলের অনেকগুলি সম্পর্ক রয়েছে, এজন্য ইতিহাসবিদগণ এটিকে প্রাধান্য দিয়ে থাকেন, যদিও এটার ব্যাপারে সঠিক কোনো মতামত পাওয়া যায় না। তবে মৃত্যুর ব্যাপারে এটি একেবারেই নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত সত্য যে তিনি 12ই রবিউল আউয়াল এবং সোমবারে ইন্তেকাল করেছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় নানা ধরনের অলৌকিক ঘটনার কথা বিভিন্ন কিতাবে বর্ণিত আছে। তার সম্মানিতা মাতা আমিনা বলেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন তখন আমার শরীর থেকে একটি নূর বা একটি আলো বের হয়। সেই নূর দ্বারা শাম দেশের রাজপ্রাসাদ এমনকি উজ্জ্বল আলোয় ঝলমল হতে থাকে। এছাড়াও আরেকটি হাদিস এসেছে, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার মাতা মা আমিনা এমন এক নূর দেখতে পান যার আলোয় সিরিয়ার রাজপ্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়। অন্য বর্ণনায় বসরার রাজপ্রাসাদসমূহ আলোকিত হওয়ার কথা পাওয়া যায়। তবে এই সকল বর্ণনাগুলি নিয়ে মুহাদ্দিসদের মধ্যে কিছু দ্বিমত রয়েছে। এজন্য আমরা এটিকে একেবারে সত্যও ধরব না, আবার মিথ্যাও বলবো না। এটিকে দৃঢ়ভাবে বিশ্বাসও করব না, আবার ছেড়েও দেব না। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হওয়া উচিত। তবে অনেকেই এই যে আলো দেখতে পেয়েছেন, নূর দেখতে পেয়েছেন, এটাকে দিয়ে অনেকে প্রমাণ করতে চেষ্টা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিনা। আসলে তিনি যে আলো দেখেছিলেন তা তো আজকে সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। তা হচ্ছে ইসলামের আলো। আল ইসলাম নূরুন, ইসলামকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে। এবং সেই আলোকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই, ইসলামকে পুনর্জাগরণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ পৃথিবীতে ধরাধামে প্রেরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালে আরেকটি ঘটনা পাওয়া যায় বিদায় ও নিহায়াতে। তা হচ্ছে জন্মকালে এক ইহুদি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মক্কায় বসবাস করত। সে সময়ে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করেন, সে রাতে সে কুরাইশদের এক সভায় উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করে, আজকে রাতে তোমাদের কারো ঘরে কি কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? সে ছিল তাওরাতের উপরে তার জ্ঞান ছিল, ইনজিলের উপরে তার জ্ঞান ছিল, এবং সে গণনা করে চতুর্দিকের পরিবেশ দেখে, আকাশের শান্ত পরিবেশ, তারকারাজির ঝলমলানি রাতের সুন্দর পরিবেশ, চতুর্দিকে মনোরম একটি আবহাওয়া, সব কিছু দেখে তিনি অনুমান করেছিলেন যে আজকেই রাহমাতাল লিল আলামিন তিনি পৃথিবীতে আগমন করেছেন। সবাই উপস্থিত সকলেই বলল, আমাদের তো জানা নেই। তখন ইহুদি বলল, আল্লাহু আকবার, আমাদের অজান্তেই, তোমাদের অজান্তেই কোনো না কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, এতে কোনো সন্দেহ নাই, খোঁজ নিয়ে দেখতে পারো। অতঃপর খোঁজাখুঁজি শুরু হলো এবং জানতে পারলো যে রাতের শেষে আবদুল্লাহর ঘরে মা আমিনার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করেছে। এ খবর পাওয়ার পরে ইহুদি একথা শুনে ইহুদি বলল যে আজ রাতে অবশ্যই একজন সন্তান জন্মগ্রহণ করেছে। সবাই উপস্থিত কুরাইশগণ বলল যে আমাদের জানা নাই। তখন ইহুদি বলল যে আল্লাহু আকবার, তোমাদের অজান্তেই কোনো না কোনো সন্তান জন্মগ্রহণ করেছে, এবং আজকে রাতে যে জন্মগ্রহণ করেছে তিনি সাধারণ কেউ নন, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন আখেরি নবী, তিনি হবেন রাহমাতাল লিল আলামিন। এবং তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়াত থাকবে, যাতে একগুচ্ছ চুলও রয়েছে। তিনি দুরাত দুধ পান করা থেকে বিরত থাকবেন। ইহুদির কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তারা চতুর্দিকে খোঁজাখুঁজি আরম্ভ করলো এবং বিভিন্ন জায়গায় যে বর্ণনা করলো যে এরকম ঘটনা ঘটেছে। অবশেষে তারা জানতে পারল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তারা ইহুদির নিকট গিয়ে এ খবরটি দিল এবং ইহুদি সহ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তারা আসলো এবং মা আমিনার কাছে এসে জিজ্ঞেস করলো যে সন্তানটি কি একটু আমাদের কাছে দেওয়া যাবে, আমাদের কোলে দিতে পারেন? মা আমিনার কোল থেকে মা আমিনা নিজের পুত্রকে তাদের কোলে দিলেন এবং তারা শিশু নবীর পিঠের কাপড় উঠিয়ে ইহুদির কথা মতো মোহরে নবুয়ত তারা দেখতে পেলেন। এবং ইহুদি এটা দেখা মাত্রই সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তার সঙ্গে থাকা লোকেরা জিজ্ঞেস করলো, তোমার হলোটা কি? হঠাৎ করে তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? তখন সে ইহুদি বলল যে আল্লাহর কসম,
বনু ইসরাইল থেকে নবুয়তের ধারা শেষ হয়ে গেল। হে কুরাইশগণ, তোমরা তো সম্মানিত হয়ে গেলে। আমরা আশা করেছিলাম, ইহুদিরা সবসময় আশা করত যে তাদের মধ্য থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ বনু ইসরাইল থেকে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী আসবে। কিন্তু যেহেতু বনু ইসমাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা ইহুদিরা কখনোই মেনে নিতে পারেনি। তো এই ছিল মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ কথা। তো আরও কিছু অনেক ঘটনা সে সময় ইতিহাস থেকে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়, যদিও সেগুলির সঠিক কোনো ভিত্তি আসলে ইসলামের ইতিহাসে বা সিরাতের কিতাবে বা সহিহ হাদিসে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ পেয়ে দাদা আব্দুল মুত্তালিব অত্যাধিক আনন্দিত হন। যেহেতু বাবা নাই, একমাত্র অভিভাবক হিসেবে দাদাই আছেন। উৎফুল্ল চিত্তে তিনি গৃহে প্রবেশ করেন এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা ঘরে নিয়ে যান। আল্লাহর দরবারে সদ্যভূমিষ্ঠ শিশুর জন্য মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে আরবে কেউ কখনো তাদের সন্তানের নাম মুহাম্মদ রাখেনি। তো আব্দুল মুত্তালিবকে লোকেরা জিজ্ঞেস করলো যে তুমি হঠাৎ করে তোমার নাতির নাম মুহাম্মদ রাখলে কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন যে, কুরাইশরা যখন প্রশ্ন করলো, আব্দুল মুত্তালিব বললেন যে আমি চাই যে এই সন্তান সকলের মধ্যে প্রশংসিত হোক, সে সৃষ্টিজীবীর মধ্যে যেন সে প্রশংসিত হয়, তার প্রশংসা যেন করা হয় এবং সেও যেন আল্লাহর প্রশংসিত বান্দা হয়, এজন্য আমি তার নাম মুহাম্মদ রেখেছি। তো আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে সম্ভবত এই বর্ণনাটি এসেছে মাদারিজুন নবুওয়াতের ভিতরে একটি বর্ণনা পাওয়া যায় যে আব্দুল মুত্তালিব একবার সিরিয়া সফরে গিয়েছিলেন তার 4 জন বন্ধুকে সঙ্গে করে। আব্দুল মুত্তালিব সহ 4 জন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে একজন ইয়াহুদি বা একজন খ্রিস্টান পাদ্রী তাদেরকে দেখে জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় থেকে এসেছো? আব্দুল মুত্তালিব বলেন যে আমরা এসেছি আরব উপদ্বীপ থেকে, জাজিরাতুল আরব থেকে, মক্কা থেকে এসেছি। তখন তিনি বললেন যে তোমাদের এই সময়ে খুব অল্প দিনেই, অল্প সময়ের মধ্যেই তোমাদের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করবে যিনি শেষ নবী হবেন এবং তার নাম হবে মুহাম্মদ। তো এই 4 জনই পরবর্তীতে তাদের পরিবারে যাদেরই সন্তান হয়েছিল তারা তাদের নাম মুহাম্মদ রেখেছিল। কিন্তু 4 জনই মুহাম্মদ রাখলেও আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে নির্বাচিত করবেন তিনিই তো নবী হবেন, আর অন্য কারো তো নবী হওয়ার কোনো সুযোগ নাই। তো এই হচ্ছে একটি ঘটনা। আরেকটি বর্ণনা পাওয়া যায় যে জন্মের পূর্বে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখেন যে তার পিঠ থেকে একটি শিকল বের হচ্ছে, যার এক মাথা পূর্ব দিকে আর এক মাথা পশ্চিম দিগন্তে, এক মাথা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এবং এইটা দেখে তিনি বুঝতে পারেন এবং তার যে এই নমুনা তিনি বুঝতে পারেন এবং সেই সময়ে একটি সন্তান এসে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে এবং তিনি বুঝতে পারেন যে এই সন্তানটি হবে প্রশংসিত, বিশ্বময় ছড়িয়ে পড়বে যার নাম। এজন্যই তিনি তার নাম রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একদিকে মুহাম্মদ নামে কোরআনে একটা সূরা আছে, এটা আমরা জানি। এছাড়াও রাসূলের নাম 4 স্থানে এসেছে। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে, সূরা ফাতহের 29 নম্বর আয়াতে। এছাড়াও আহমদ নামটিও এসেছে সূরা মায়েদার 61 নম্বর আয়াতে। এই হচ্ছে কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে। কোরআনে কারিমে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে মূসা আলাইহিস সালামের নাম, যেহেতু তিনি দীর্ঘ সময় পেয়েছেন এবং তিনার থেকে উম্মতের জন্য অনেক শিক্ষার রয়েছে, অনেক মিসাল হিসেবে, অনেক উপমা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে মূসা আলাইহিস সালামের নামটা বেশি উল্লেখ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় আসলেন, দুনিয়া আসার পরে প্রথম 7 দিন তিনি মায়ের দুধ পান করেন, মা আমিনার দুধ পান করেন প্রথম 7 দিন। এরপরে তিনি আবুল আহাবের দাসী সোয়াইবিয়া
তাকে দুধ পান করান। এবং এই সুয়াইবিয়া শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই না, সে আরও অনেককেই দুধ পান করিয়েছে। যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও সুয়াইবিয়া দুধ পান করিয়েছিল। আবু সুফিয়ান ইবনে হারিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তাকেও এই সুয়াইবা দুধ পান করিয়েছিল। এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তাকেও এই সুয়াইবা দুধ পান করিয়েছিল। তো সুয়াইবা আবু লাহাবের দাসীর একটু অভ্যাস ছিল, সে যখন কোনো ছোট্ট বাচ্চাকে কোলে নিত, তাকে পছন্দ হলে পরে, ভালো লাগলে পরে সে তাকে দুধ পান করাতো। এবং এদের সঙ্গে দুগ্ধ সম্পর্ক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় মা আমিনার খেদমত করেছেন এবং পাশে ছিলেন যিনি, তার নাম হচ্ছে বারাকা, যিনি পরবর্তীতে উম্মে আয়মান নামে পরিচিত। যদিও আমরা সামনে পাবো যে রাসূলের পিতা তো আগে ইন্তেকাল করেছেন, মাও ইন্তেকাল করবেন, দাদাও ইন্তেকাল করবেন, কিন্তু রাসূলের জন্ম থেকে শুরু করে একদম 63 বছর মৃত্যু পর্যন্ত যিনি তাকে কাছে থেকে দেখেছেন এবং সঙ্গ দিয়েছেন, তিনি হচ্ছেন উম্মে আয়মান, যাকে আব্দুল্লাহ দাসী হিসেবে নিয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হন এবং আল্লাহ রাসূল তাকে দাসমুক্ত করে দেন। এটি হচ্ছে উম্মে আয়মানের ব্যাপারে যতটুকু পাওয়া যায়। তো এরপরে 7 দিনের দিনে খাতনার ব্যাপারে কিছু কথা আছে। খাতনার ব্যাপারে অনেক মতামত আছে, যে 3টি মতামত পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনার ব্যাপারে। 1, তিনি খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন, এবং এই মতামতটি অনেকের কাছে প্রসিদ্ধ। বিশেষ করে আসিরাতুন নাবিয়্যিন ফি দাউইল মাসাদিরিল আসলিয়াহ, এই গ্রন্থে বিশেষ করে এই বর্ণনাটি এসেছে। এছাড়াও দালায়েলের অসংখ্য কিতাবেও একথা এসেছে যে তিনি খাতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে অনেক মতামত রয়েছে, মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গিয়েছে। অসংখ্য মতামত রয়েছে যে তিনি খাতনা করা অবস্থাতেই জন্মগ্রহণ করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিপালকের নিকট থেকে আমার সম্মান হলো যে আমি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছি। যদিও এই হাদিসের সনদের ব্যাপারে কিছু কথাবার্তা রয়েছে। এছাড়াও আরেকটি মত হলো, 2 নম্বর মত হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 দিন বয়সে তিনি আকিকা করেন, নাম রাখেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতনা করান এবং আরবের কুরাইশদেরকে, অন্যান্য গোত্রদেরকে দাওয়াত দিয়ে তিনি তাদের মেহমানদারি করেন। এই 2টি মত হচ্ছে প্রসিদ্ধ মত। এই 2টি মতের ব্যাপারে প্রসিদ্ধতা পাওয়া যায়। তবে বিশেষ করে যারা রাসূলকে মহাব্বত করেন, রাসূলের মর্যাদা নিয়ে কথা বলেন, তারা প্রথম মতটিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং অনেকেই আবার দ্বিতীয় মতকেও প্রাধান্য দিয়ে থাকেন সুন্নাতে ইব্রাহিমের অনুসরণ হিসাবে। তবে এটি ব্যাপারে, এটি খাতনা করা অবস্থায় আসলেও তিনি রাসূল, আবার পরবর্তীতে খাতনা করানো হলেও তিনি রাসূল, বিশ্বনবী, আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। এটির ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। সুতরাং আমাদের এ ব্যাপারে দ্বিমত না রাখা বা এ ব্যাপারে কোনো মতানৈক্য না করাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। আল্লাহ তাআলা তিনি যেভাবে চেয়েছেন তিনি সেভাবে এসেছেন এবং তিনি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, এটি আমাদের একমাত্র জানা একান্ত প্রয়োজন। তো আজকে এ পর্যন্তই, আজকে কথা লম্বা করব না। আগামীকালকে আমরা জানবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধপান, তার লালন পালন, তিনি এবং হালিমা, যে তার দুধ মা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে তিনি কিভাবে সেখানে গেলেন, সাদ গোত্রে গেলেন এবং কি বরকত লাভ হয়েছিল, রাসূল থেকে কি বরকত তারা পেয়েছিলেন, এ সম্পর্কে আমরা জানব। এবং হালিমার সন্তান সন্ততি কারা ছিল, রাসূল সাল্লাল্লাহু বক্ষ বিদারণ হয়েছিল 5 বছর বয়সে অথবা 4 বছর বয়সে, এ সম্পর্কে জানব। এবং হালিমার ঘর থেকে প্রত্যাবর্তন থেকে শুরু করে
মা আমিনার মৃত্যু পর্যন্ত আমরা আগামী পর্বে ইনশাল্লাহ জানবো। আজকে এ পর্যন্তই। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।